Dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি তোমাদের সামনে একটি ছোট্ট বাংলা বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু কোনো প্রবাদ বাক্য নয়, আজকে জাস্ট একটা সেন্টেন্স বা বাক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সেন্টেন্স বা বাক্যটি কিভাবে ইংরেজিতে গঠিত হবে, সুতরাং দেরি না করে দেখে নাও। আজকের বাক্যটি হলো, চরণ দাসের মতো চোর পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। অর্থাৎ চরণ দাস নামে একজন চোর ছিলেন এবং ইহার মতো চোর পৃথিবীতে বিরল দৃষ্টান্ত, মানে এইরকম চোর পৃথিবীতে দেখতে পাওয়া যায় না। তাহলে এই বাক্যটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে এর আনসারটা কেমন হবে? তাহলে প্রথমে আমি দেখিয়ে দিই, চরণ দাসের মতো চোর কেমন হবে, তাহলে এটা ইংরেজিতে প্রকাশ করলে কি হবে দেখে নাও। a thief like চরণ দাস। a thief like চরণ দাস অর্থাৎ চরণ দাসের মতো চোর, a thief like চরণ দাস। বিরল দৃষ্টান্ত, তাহলে কি হবে? ইজ অর্থাৎ হয়টা উজ্জ আছে, ইজ আ রেয়ার, আর-এ-আর-ই, ইজ আ রেয়ার এক্সাম্পল, ইজ আ রেয়ার এক্সাম্পল, ইজ আ রেয়ার এক্সাম্পল কোথায়? পৃথিবীতে। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, WORLD, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো কেমন হলো, চরণ দাসের মতো চোর। তাহলে চরণ দাসের মতো চোর অর্থটাকে প্রকাশ করার জন্য আমি কি করলাম? আ থিফ লাইক চরণ দাস। বিরল দৃষ্টান্ত, ইজ আ রেয়ার এক্সাম্পল। বিরল দৃষ্টান্ত কোথায়? পৃথিবীতে। হয়ে গেল ইন দি ওয়ার্ল্ড। তাহলে বাক্যটাকে দেখে নাও, বাক্যটাকে আমি কিভাবে ভেঙে দিলাম, যে চরণ দাসের মতো চোর পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। তাহলে চরণ দাসের মতো চোর অর্থটাকে প্রকাশ করার জন্য আমি লিখেছি কি? আ থিফ লাইক চরণ দাস। বিরল দৃষ্টান্ত, ইজ আ রেয়ার এক্সাম্পল। বিরল দৃষ্টান্ত মানে যে দৃষ্টান্ত প্রায়শই খুঁজে পাওয়া যায় না, তাকে বিরল দৃষ্টান্ত বলা হয়। তাহলে কি হলো? বিরল দৃষ্টান্ত, ইজ আ রেয়ার এক্সাম্পল কোথায়? না পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে চরণ দাসের মতো চোর পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। আ থিফ লাইক চরণ দাস ইজ আ রেয়ার এক্সাম্পল ইন দি ওয়ার্ল্ড। এই চরণ দাস হলো, এটা একটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গল্প, উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গল্প। এবং এই গল্পের মধ্যে চরণ দাস নামে একটি চোরের কথা আমরা পড়েছি। এবং এই চরণ দাস চোর ছিলেন একজন চোর হলেও তিনার মধ্যে মানসিকতা বা গুরুভক্তি ছিল প্রচণ্ড। এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনে কোনো রাজকন্যাকে বিবাহ করবেন না। এবং সেই কোনো এক সময় কোনো এক রাজকন্যা তাকে বিবাহ করার জন্য তার ইচ্ছা প্রকাশ করলে তখন চরণ দাস বলেছিলেন, আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এবং তার জন্য সেই রাজকন্যা শেষ পর্যন্ত তিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। এবং তিনি মৃত্যুদণ্ডকে গ্রহণ করেছিলেন, তবু তিনি রাজকন্যাকে বিবাহ করতে তিনি রাজি হননি। শেষ পর্যন্ত তিনি তার গুরুর প্রতি যে প্রতিজ্ঞা করেছিলেন বা শপথ করেছিলেন, সেই শপথ রক্ষার জন্য তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি সেই গল্পের মধ্যেই চরণ দাস এই যে চরিত্রটি উঠে আসছে। যাই হোক, তাহলে কি হলো না, চরণ দাসের মতো চোর পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। আর থিফ লাইক চরণ দাস ইজ আ রেয়ার এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড। এই হলো বাক্যটির অর্থ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আজকে আমি যে ক্লাসটি ছোট্ট করে বানালাম তোমাদের জন্য, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কীভাবে বাক্যটা বাংলা থেকে ইংরেজিতে গঠিত হলো। যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করে দিও। এবং যদি আমার ক্লাসটি তোমাদের মনকে আকর্ষণ করে, অবশ্যই ক্লাসটি আমার ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যে সমস্ত নতুন এবং শ্রদ্ধেয় যে সমস্ত দর্শকেরা আমার এই চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন, আপনারা আমার চ্যানেলে আসুন, ভিডিও দেখুন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষে কথা না বাড়িয়ে সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।